হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সায়নিতা ত্রিপুরা আগারতলা থেকে চলে এসেছি আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তো জন্মাষ্টমী, তাই বিকেল বিকেলই একটু মন্দিরে চলে গেছি, কৃষ্ণ মন্দিরে, যেহেতু আমাদের বাড়িতেও আমরা জন্মাষ্টমী পালন করি। তো ভাবলাম বিকেলবেলা একটু ঘুরে আসি, কারণ তারপর ভিড়ও বেড়ে যাবে আর বাড়িতে তো ঠাকুরের কাজবাজ আছে, তো দেরি হয়ে যাবে। তো আমি ফটাফট বিকেল 6টা থেকে বেরিয়ে পড়েছি। আর দেখো 6টার সময় কি ভিড়, কি বলবো। লোকনাথ বাবা আশ্রমেও ভিড়, কৃষ্ণ মন্দিরে অনেকটা ভিড়। খুব সুন্দর করে কিন্তু মন্দিরটা ডেকোরেট করা হয়েছে। তো আমরা 3জন চলে এসেছি আমাদের বাড়ির কাছেই। তো এখানে দেখছি কৃষ্ণ মন্দিরে এখানে পাঠ হচ্ছে। আর এই দেখো কি সুন্দর করে মানে কৃষ্ণ ঠাকুরকে সাজিয়েছে। আর আজকে যেন একটা আলাদা রকমই একজন মানে সুন্দর লাগছে। জন্মদিন বলে কথা, ভালো তো লাগবেই। তারপর শুনলাম যে ওপরেও নাকি এখন এক্সটেন্ড করেছে। তো দেখো এখানে কিন্তু সুন্দর করে কিন্তু পুরোটা কৃষ্ণ ঠাকুরের এক একটা জার্নি পুরোটাই সুন্দর করে তুলে ধরেছে। এত মানে ভাল লাগলো দেখে। তো আমি আমার ছেলেকেও এক একটা মানে এই ছবি মাধ্যমে বোঝাচ্ছি যে কোনটা কি মিন করছে, মানে কোনটা কি। তো ওরও অনেকটাই আগ্রহ ছিল জানবার যে মা এটা কী হচ্ছে, ওটা কী হচ্ছে। তখন আমি সবগুলো কিন্তু ওকে এক এক করে কিন্তু বুঝিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, আমরা তো ছোটোবেলায় কার্টুনে এইসব দেখতে পেতাম। এখন তো মানে খুব একটা বেশি টিভি কেউ দেখে না, আর মোবাইলে টুকটাক সেরকমভাবে মানে দেখানো হয় না প্রপারভাবে কিছু। তো বাচ্চাদেরকে আমরা যদি নিজে থেকে না বলি, তো ওরা কিন্তু কোনোদিনও এইসব জিনিস শিখতে পারবে না, জানতে পারবে না। তো এখানে দেখো ওকে আমি এক একটা খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি কোনটা কি মিন করছে। আর ও খুবই আগ্রহ নিয়ে কিন্তু মানে ঠাকুরের ব্যাপারে কিন্তু আমার ছেলে অনেকটাই আগ্রহী। ঠাকুরের জিনিস জানবার জন্য কিন্তু ওর অনেকটাই কিউরিয়াসিটি থাকে। তারপর ওকে আমি বলছিলাম চলো একটা আমরা ছবি তুলি। তো যাক, আজকে খুব একটা বেশি দুষ্টুমি করিনি, আমার সাথে তুলে নিয়েছে। তো তারপর কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে পড়েছি, নিয়ে নিচ্ছি হচ্ছে ময়ূরের পাক। তো জন্মাষ্টমীর দিন ময়ূরের পাক নেওয়া নাকি খুব ভালো। তো মা বলে দিয়েছে যেন ময়ূরের পাক নিয়ে আসি। আর এখানে দেখছি সবার হাতে ময়ূরের পাক, দেখতেও খুব ভালো লাগছিলো। আর আমার তো ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে। মানে পুজো যে চলে এসছে একের পর এক, কিন্তু এখন পুজো লেগেই থাকবে। এখন জন্মাষ্টমী, তারপরে গণেশ পুজো, তারপরে না মনসা পুজো, কালী তো আবার মনসা পুজো, তারপর গণেশ পুজো, তারপর বিশ্বকর্মা পুজো, তারপরে দুর্গা পুজো। এক একটা মানে এক একটা পুজো পর পর লেগেই থাকছে। আর এখন তো সব পুজোই এবার তাড়াতাড়ি, যে কারণে জন্মাষ্টমী মনসা পুজো কিন্তু মানে একেবারেই একটার পর একটা হয়েছে। আর কৃষ্ণ মন্দিরের পাশে কিন্তু এখানে কিন্তু ছোট্ট করে কিন্তু একটা মেলাও বসেছে। অন্যান্যবার আরও বেশি বসে, কিন্তু এবার তুলনামূলক আমার কমই লাগলো। তো মেলা দেখতে বেশ ভালো লাগে, ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো এখন তো খুব একটা বেশি কিছু কেনা হয় না, কিন্তু বেদ তো আসলে জানোই যে খেলনার কথা বলবে, কিন্তু আজ খুব একটা বেশি জেদ করিনি। হ্যাঁ, ও বলছিল ও একটা বাঁশি নেবে, ওর খুব একটা বাঁশি নেওয়ার খুব ইচ্ছে ছিল। তো ওটা ওকে আমরা পরে কিনে দেবো। তো চলে এসেছি এখানে মিষ্টি, মানে সব মিষ্টির দোকানে খুব ভিড়, আর অনেক অনেক জায়গায় তো মিষ্টিরও ক্রাইসিস হয়ে আছে। তো যাই হোক, তারপর এখান থেকে বেরিয়ে গেছি আরেকটা দোকানে মিষ্টি নেওয়ার জন্য। এখানে মিষ্টি নেই, তো এখানে মনসামার মূর্তি নিয়ে যাচ্ছে। তো ফাইনালি মিষ্টি পেয়েছি। আর এখানে ও জেদ করছিল, ওকে বলছিল ওকে একটা বাঁশি কিনে দিতে। তো ভাবিনি যে মানে মানে মনে ইচ্ছা থাকলে না ঠিক সেটা পূরণ হয়। হঠাৎ করে দেখি মিষ্টির দোকানের পাশে এরকম একটা ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় দোকান, ওইখানে আমরা বাঁশি পেয়ে নিয়েছি। তারপরে বাঁশিটা নিয়ে বাড়িতে গিয়ে রেখে তারপর মানে চলে গেছি হচ্ছে একটা কেক অর্ডার দিয়েছিলাম একটা ইনস্টা স্টোর থেকে, পুরো ভেজ কেক যেটা। কারণ দোকানের থেকে নিলে মানে একে তো ভিড় থাকে, পাওয়া যায় না, আর রেটটা অনেক বেশি। তো খুবই একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু বেশ খুবই টেস্টি একটা আমরা মানে জন্মাষ্টমীর জন্য একটা কেক পেয়ে গেছি। কেকের ডিজাইনটাও বেশ সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। মানে মানে একঘেয়েমো স্টাইল তো ভাল লাগে না দেখতে, এটা দেখলাম একটু অন্য রকমের আছে। খুব সুন্দর করে কিন্তু মাখনের ভাঁড় দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে বেশ। আর কেকটা কিন্তু খেতেও অনেকটাই টেস্টি ছিল। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি থাকলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, বাই বাই, টেক কেয়ার।